হেল্ল' ডিয়াৰ ষ্টুডেণ্ট, চ' আজি আমি আলোচনা কৰিম 2025 এইচএছ ফাৰ্ষ্ট ইয়াৰৰ PYQ আৰু আমি অলৰেডি এটা পাৰ্ট কৰিছোঁ। আজি 19 নম্বৰৰ পৰা কৰিম। তো 19 নম্বৰৰ ফাৰ্ষ্ট কুৱেশ্যনটো কি কৈছে চোৱা। তো ফাৰ্ষ্ট কুৱেশ্যন কৈছে কি ইনইলাষ্টিক কলিজন। ইনইলাষ্টিক কলিজনত কি হয়, অনলি মোমেন্টাম কনজাৰ্ভ হয়, অনলি কাইনেটিক এনাৰ্জি কনজাৰ্ভ, or both momentum and kinetic energy conserved, neither momentum nor kinetic energy is conserved. ঠিক আছে, তো আমি জানো ইনইলাষ্টিক কলিজনত অনলি মোমেন্টাম হে কনজার্ভ হয়। ঠিক আছে, তো ইনইলাষ্টিক কলিজনত অনলি মোমেন্টাম কনজার্ভ হয়, এটো এ নাম্বার আনসার হয়ে যাব। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যানালগ অফ মাস ইন রোটেশনাল মোশন? রোটেশনাল মোশনত মাসৰ অ্যানালগ অফ মাস হ'ব মোমেন্ট অফ ইনার্শিয়া। নেক্সট কোশ্চেন, হুইচ কনজারভেশন ল লিডস টু কেপলার সেকেন্ড ল? তো ইয়াতে কি আছে, কোনটো সংৰক্ষণৰ পৰা কেপলাৰ দ্বিতীয় সূত্ৰ পোৱা যায়? লিনিয়াৰ মোমেন্টাম এনাৰ্জি, অ্যাঙ্গুলার মোমেন্টাম মাস। তো এটো কোনটো হ'ব? অ্যাঙ্গুলার মোমেন্টাম হ'ব। ঠিক আছে, দ্য গ্ৰেভিটেশনাল ফোর্স বিটুইন টু বডিজ ইজ, গ্ৰেভিটেশনাল ফোর্স কিমান হ'ব? মহাকৰ্ষণ বল দুটা বস্তুৰ মাজত, এটো কি হয়? অ্যাট্ৰাক্টিভ হয়। দুটা বস্তুৰ মাজত গ্ৰেভিটেশনাল ফোর্স কি হয়? অলওয়েজ অ্যাট্ৰাক্টিভ। নেক্সট কোশ্চেন 23, হুইচ অফ দ্য ফলোইং মেটেরিয়াল হ্যাজ দ্য ম্যাক্সিমাম ইলাস্টিসিটি? তো ইলাস্টিসিটি ম্যাক্সিমাম কার হ'ব? এটো হ'ব স্টিলৰ। কিয় হ'ব? তুমি ক'বা যে স্যার গ্লাছৰ নহয় কিয়, আইৰণৰ নহয় কিয়, উডৰ নহয় কিয়? স্টিলৰ এটম বিলাক হেভিলি প্যাক থাকে আৰু এটো ইয়ং মডুলাছৰ ওপৰত ডিপেন্ডেন্ট হয়। সো এটো স্টিলৰ হ'ব। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ নো ডাইমেনশন? কাৰ ডাইমেনশন নাই? লংগিটুডিনাল স্ট্রেস, পয়জনস রেশিও, ইয়ং মডুলাস অফ ইলাস্টিসিটি, বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি। তো পয়জনস রেশিওর কোনো কি নাই? ডাইমেনশন নাই। Next question, if h is the height, rho is the density and g is the acceleration due to gravity, then the pressure P in liquid is? যে h উচ্চতা, rho ঘনত্ব, g মাধ্যাকৰ্ষণিক ত্বৰণ, তেনে তৰলৰ চাপ কিমান হ'ব? এইটো তৰলৰ চাপ কিমান হ'ব? P equal to h rho g. 26 number question, the density of water is 1 gram per centimeter cube. The density in kilogram per meter cube. কি আছে? গ্রাম পার সেন্টিমিটার কিউবত আছে, কিহত লব লাগে? কিলোগ্রামত লব লাগে। তো কি কৰিব লাগিব? মই এটো সিম্পল অলপ কৰি দিছো চোৱা। হ'ব 1 গ্রাম মানে 10 টু দি পাওয়ার -3 কি হ'ব? কেজি হ'ব। ঠিক আছে, তাৰ পিছত কি আছে? পার সেন্টিমিটার কিউব, সেন্টিমিটাৰক মিটাৰত ললে কিমান হয়? 10 টু দি পাওয়ার -2 মিটার। কিন্তু আকৌ কি আছে? কিউব আছে, কিউব কৰি দিছো। তেতিয়াহলে 10 টু দি পাওয়ার -3 আৰু ইফালে হ'ব 10 টু দি পাওয়ার -6। তো এটো কিমান হ'ব? 10 টু দি পাওয়ার -3 plus 6 ultimately hobo 10 to the power 3, that is 1000. তো এটো কিন্তু hobo 1000 hobo। ঠিক আছে, তেন্তে আমি কি hobo? ডেনসিটি কিমান hobo? 1000 hobo। নেক্সট কোশ্চেন 27, for a liquid which does not weight the glass, the angle of contact is? যে গ্লাছক তিয়াব নোৱাৰে, তেতিয়াহলে ইয়াৰ এংগলটো কিমান হ'ব? more than 90 ডিগ্ৰী। আচ্ছা, এইবিলাক যে কৰি দিছো, এইবিলাক তুমি কি হয় সলিউশন খিনি তুমি বুক যদি ভালকে থ্রু আউট পঢ়া, তেতিয়াহলে তুমি ইয়াৰ সলিউশন আৰামসে পাই যাবা। নেক্সট কোশ্চেন কি কৈছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউনিট অফ কোএফিচিয়েন্ট অফ ভিসকোসিটি? কোএফিচিয়েন্ট অফ ভিসকোসিটিৰ ইউনিট কি হ'ব? তো আমি এটো বেলেগ বেলেগ ফৰ্মুলা আছে, আমি ওলাব পাৰো। তো আমি ষ্টকৰ লৰ পৰা ওলাব পাৰো F = 6 পাই ইটা আৰ ভি। ঠিক আছে, তো ইটা হল মানে কিমান? ইয়াতে ইটা মানে হ'ব F ডিভাইডেড বাই 6 পাই, তো কনস্ট্যান্টে হয়, আৰ ভি হ'ব। ইটা মানে হল নিউটন। ঠিক আছে, এফ এর মানে কি হয়? নিউটন হয়। এটার কারণে কিমান হ'ব? মিটার। আর মানে মিটার, আর ভি মানে ভেলোসিটি, ভেলোসিটি মানে মিটার পার সেকেন্ড। টন পার মিটার স্কয়ার ইনটু সেকেন্ড। এইটো সি নাম্বার, নিউটন পার মিটার স্কয়ার ইনটু সেকেন্ড, সি নাম্বার হ'ব। ঠিক আছে, বহুত ইজি হয়। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ এ গ্রেটেস্ট কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি? কার কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি কার বেশি হবে? এটা সিম্পল দেখা যায় যে এটো হানি যেটো মৌ আছে তার কি হ'ব? কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বেশি হ'ব। ইউনিট অফ থার্মাল কন্ডাক্টিভিটি, ইউনিট তাপ পরিবাহিতার একক কি হ'ব? তাপ পরিবাহিতার একক দুটা হ'ব, কিন্তু মই ইয়াতে এই কারণে হেৰিটো দি দিছো, পেজ নাম্বাৰটো দি দিছো। এটো 215 নাম্বার পেজত যদি চোৱা, থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটার, তাতে দুটা একক আছে। যেনেকুৱা এটা ফর্মুলা, মেইন ফর্মুলাটো কি? H = K A TC - TD ডিভাইডেড বাই L। এইখিনি হল টেম্পারেচার। ঠিক আছে, তো ইয়াতে এই K মানে কিমান হ'ব? K মানে হ'ব H * L ডিভাইডেড বাই A TC - TD। তো ইয়াৰ যেটো ইউনিট হ'ব, H এর ইউনিট কি হ'ব? জুল পার সেকেন্ড, আর L মানে হল মিটার, A মানে হ'ব মিটার স্কয়ার, টেম্পারেচারের ইউনিট হল কেলভিন। তো ইয়ার আনসারটা হ'ব ওয়াট পার মিটার পার কেলভিন। তো এইটো হ'ব আনসার, ওয়াট পার মিটার পার কেলভিন। থার্মাল কন্ডাক্টিভিটি অফ ব্রাশ, ব্রাশৰ থার্মাল পিতলৰ তাপ পৰিবাহিতা হল। ইয়াতে এটা চাৰ্ট আছে চোৱা,
মেটেল আৰু থাৰ্মেল কণ্ডাক্টিভিটি দিয়া আছে মই এই কাৰণে চাৰ্টটো দিছো এইবাৰ ব্ৰাছ আহিছে যোৱাবাৰ ব্ৰাছ আহিছিল এইবাৰ বেলেগ আহিব পাৰে তো ইয়াতে ব্ৰাছ ব্ৰাছৰ কিমান আছে 109 তো 109 তো এইটো চাৰ্টটো ভালকে চাবা যাতে নেক্সট বাৰ বেলেগ আহিলে তুমি ক'ব পাৰা ওকে আমি 32 নম্বৰ কোৱেশ্চন লৈ গৈছো 32 নম্বৰ কোৱেশ্চন কি আছে ডিউৰিং এডিয়াবাইটিক প্ৰসেস দা স্পেসিফিক হিট গ্যাস ইজ কিমান হ'ব এডিয়াবাইটিক প্ৰসেসত তো C = ফৰ্মুলা কি আছিল dq/dt এডিয়াবাইটিক প্ৰসেসত dq এর ভ্যালু কিমান হয় এডিয়াবাইটিক প্রসেসত dq এর ভ্যালু কিমান হয় 0 হয় তো dq এর ভ্যালু 0 হলে c এর ভ্যালু কিমান হবে 0 তো आंसर হবে 0 ঠিক আছে দা ডিগ্রি অফ ফ্রিডম ফর এন আইডিয়াল মনোঅ্যাটমিক গ্যাস মলিকুলার ইজ বহুত ইজি কোশ্চেন মনোঅ্যাটমিকৰ কাৰণে কি হ'ব 3 হ'ব ডাইঅ্যাটমিকৰ কাৰণে কিমান হ'ব 5 হ'ব ঠিক আছে সিম্পল আমি কৰিব পাৰো এটো কি আছে দা ইউনিট অফ স্প্রিং কনস্ট্যান্ট ইজ স্প্রিং ধ্রুবকৰ একক কিমান হ'ব স্প্রিং ধ্রুবকৰ একক ফর্মুলা কি আছে মনত কৰা F = - k x k = F/x F মানে হল নিউটন এটো হল মিটার নিউটন পার মিটার বি নাম্বার দা স্পিড অফ সাউন্ড উইল বি গ্রেটেস্ট কত হ'ব স্পিড অফ সাউন্ড এটো বহুত ইজি কোশ্চেন এটো মেটালত বেশি হয় যে স্পিড অফ সাউন্ড উইল বি গ্রেটেস্ট ইন মেটাল ঠিক আছে তো আমি 35 লৈকে এটো কমপ্লিট কোশ্চেন কৰিলো আগত অলরেডি আমি কি কৰিছো 18 কোশ্চেন কৰি দিছো আজি বাকি 18 কোশ্চেন কৰি দিলো 17 কোশ্চেন কৰি দিলো তো তোমালোকে এই কোশ্চেনখিনি যদি এমসিকিউ টো ভালকে চোৱা ফার্স্ট ইয়াৰত এটা আইডিয়া আহি যাব নেক্সট এমসিকিউ কেনেকুৱা আহিব ওকে থ্যাংক ইউ